আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা Facebook পেজে অ্যাক্টিভ না থাকি মেসেজের অটো রিপ্লাই দিবেন। কথা না বাড়িয়ে আমরা আমাদের স্ক্রিনে চলে যাই। গত ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে কোয়েশ্চেন এবং অ্যান্সার একসাথে এড করা যায়। এই যে আমি এখানে আসসালামু আলাইকুম দিলাম। এখানে আবার অটোভাবে একটা রিপ্লাই চলে এসেছে। এখানে দুটোই এড করলাম। তো আজকে দেখাবো যে কোনো মেসেজ দিলেই একটা অটো রিপ্লাই। তো তার জন্য আমি আমার পেজে চলে আসলাম। পেজে চলে আসার পর এখানে মেটা বিজনেস সাইট আছে। মেটা বিজনেস সাইটে ক্লিক করলাম। মেটা বিজনেস সাইটে আমরা যাচ্ছি। যাওয়ার পর এখানে দেখতে পাবো নিচের দিকে এখানে ইনবক্স লেখা আছে। ইনবক্সে ক্লিক করব। ইনবক্সে ক্লিক করার পর এখানে অটোমেশন একটা আইকন দেখানো আছে। এই অটোমেশনে ক্লিক করব। তো আমরা এখানে ইনস্ট্যান্ট রিপ্লাই ক্লিক করব। ইনস্ট্যান্ট রিপ্লাই ক্লিক করলে এই যে আমরা মেসেজের এখানে এসে চলে এসেছি। একটু নিচের দিকে স্ক্রল করে দেখা যাচ্ছে যে মেসেজ এবং এখানে একটা মেসেজ দেয়া আছে। তো এই মেসেজটা আমরা ইচ্ছা করলে রাখতে পারি অথবা আমাদের নিজের মতো করে একটা মেসেজ দিতে পারি। তো আপনারা চাইলে এখান থেকে এটা পরিবর্তনও করে দিতে পারেন। তো আমি যদি এটা পরিবর্তন করে দিচ্ছি, তারপর এখানে সেভ চেঞ্জে ক্লিক করব। ক্লিক করার পর এটা সেভ চেঞ্জ হয়ে গেছে। তো আপনাদের এখানে এতগুলা থাকবে না, এটা এমনিতেই অন হয়ে যাবে। তো অন্য একটা প্রোফাইলে চলে এসেছি আমি। এখন এখানে আমার ফেসবুক পেজের নামটা দিয়ে সার্চ করব। এই যে পেজটা চলে এসেছে। আমি যদি এখন এখানে মেসেজ করি, যে মেসেজ এখানে গেলাম, মেসেজ করলে যে আমি যদি এখন মেসেজ করে এখন আমি এখানে হাই দিব। হাই দিলে দেখতে পারবেন এখানে অটোভাবে একটা মেসেজ চলে আসবে। এখন এই যে মেসেজটি চলে আসছে। যে হাই দেওয়ার পর অটোভাবে মেসেজটি চলে এসেছে। তা আপনারা চাইলেও এভাবে করতে পারেন। আবার চাইলে আপনারা কোশ্চেন এবং অ্যান্সার দুটিই অ্যাড করে দিতে পারেন। তাহলে যখন আপনাদের পেজে কেউ একজন মেসেজ দিবে তখন অটোভাবে রিপ্লাইটা চলে যাবে এবং আপনার কাস্টমার আপনার জন্য অপেক্ষা করবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।